বন্ধুরা, কিছু প্রাণী অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এরকম প্রাণী যারা পোষেন তারা জানেন যে তাদেরকে কতটা খেয়াল রাখতে হয়। তাদেরকে তাদের খাবার সঠিক সময় দিতে হয়, কেননা ক্ষুধা লাগলে যে কোনো প্রাণী যে কোনো কিছু খেয়ে ফেলতে পারে, সেটা হোক পালিত প্রাণী কিংবা বুনো প্রাণী। আজকের এই ভিডিওতে আমরা এরকম 8টি প্রাণী দেখব যেগুলোর পেটের ভেতরে অদ্ভুত ধরনের জিনিস পাওয়া গেছে। তো চমৎকার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। নাম্বার 8, শার্ক আর্ম কেস। 1935 সালে টাইগার শার্কের পেটে মানুষের একটি কাটা হাত পাওয়া যায়, যেটা দেখে মনে হয়েছিল যে শার্কটি সেই হাতটি কিছুক্ষণ আগেই খেয়েছে। পুলিশ যখন এটির খোঁজ নিতে শুরু করলো যে হাতটি আসলে কার, যখন তারা সেই হাতটিতে এক বক্সারের একটি ট্যাটু দেখতে পেলেন, যেটি তাদের সামনে একটি পুরনো মার্ডার কেসের পর্দা ফাঁস করে দিয়েছিল। এই হাতটি জিম্মি স্মিথ নামক এক বক্সারের হাত, যিনি কয়েক সপ্তাহ থেকে নিরুদ্দেশ ছিলেন। পুলিশ আবারও তাদের খোঁজ শুরু করলেন এবং জানতে পারলেন যে জিম্মি বিজনেস পার্টনার প্যাট্রিক বার্ডি ব্যবসায়িক ঝগড়ার ফলে জিম্মির খুন করেন এবং তার লাশের টুকরো সমুদ্রের আলাদা জায়গায় ফেলে দিয়েছিলেন। যদি টাইগার শার্ক সেই হাতটি না খেত, তাহলে হয়তো জিম্মির খুনের কথা কেউই জানতে পারত না। নাম্বার 7, কুমির একটি অনেক ভয়ঙ্কর প্রাণী, যেটি অনেক বড় বড় প্রাণীকেও সহজেই শিকার করে তাদেরকে খেয়ে ফেলতে পারে। কিন্তু এই কুমিরটির ভাগ্য হয়তো ততটা ভালো ছিল না। যখন সে একটি অজগরের সামনাসামনি হয়, অজগরটি সেই কুমিরটিকে পুরোপুরিভাবে খেয়ে নিয়েছিল, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এক্সরেতেও দেখে বোঝা যায় যে এত বড় কুমিরটিকে অজগরটি কত সহজে খেয়ে ফেলেছে। কিন্তু এটা প্রথমবার নয় যে কোনো অজগর বড় কোনো প্রাণীকে খেয়ে ফেলেছে। ইন্দোনেশিয়াতে 23 ফিটের একটি বার্মিজ অজগর একজন মহিলাকে পুরোপুরিভাবে খেয়ে ফেলে। এজন্য আপনি যদি কোনো অজগরকে দেখে থাকেন, তাহলে দয়া করে যতদূর যাওয়া সম্ভব দৌড়ে পালান। নাম্বার 6, তিমি, যেটিকে পানির সব থেকে ভয়ঙ্কর প্রাণী বলা হয়ে থাকে, কারণ তিমি যে কোনো ধরনের প্রাণীকে খুব সহজেই শিকার করে নিতে পারে। কিন্তু এই তিমিটি তার শিকারটিকে একদম আলাদাভাবে খেয়েছিল, যেটি আপনি চিন্তাও করতে পারবেন না। এখন আপনি যে তিমিটি দেখছেন, সেই তিমিটি মুরগিকে তার শিকার বানাতে চেয়েছিল, যেটি তার খাঁচায় বন্দি করা ছিল। মুরগিটিকে সরাসরি খেতে না পেরে তিমিটি সেই খাঁচাটি সহ মুরগিটিকে খেয়ে ফেলে। আপনার কি মনে হয় যে আসলেই সেই খাঁচাটি সমুদ্রে পৌঁছলো কিভাবে? নাম্বার 5, রবার্ট নামের আমেরিকান এক ভদ্রলোক সেখানে একটি নদীতে মাছ ধরতে গিয়ে একটি দুর্ঘটনায় তার 3টি আঙ্গুলই নদীতে কেটে পড়ে যায়। রবার্ট তৎক্ষণাৎ আঙ্গুল দুটি পানি থেকে তুলে নিয়েছিল যেন ডাক্তার তার আঙ্গুল দুটিকে আবার জোড়া লাগিয়ে দিতে পারেন। সে তার বৃদ্ধা আঙ্গুলটি খোঁজার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি সেটি পাননি। 6 মাস পর রবার্ট আবারও যখন সেই জায়গাতে মাছ ধরতে যায়, তখন তার বড়শিতে একটি ট্রাউট মাছ ধরা পড়ে। যখন রবার্ট সেই মাছটিকে কাটল, তখন রবার্ট সেই মাছটির পেট থেকে তার কেটে যাওয়া আঙ্গুলটি পায়। রবার্ট দেখে তার আঙ্গুলটি চিনতে পারে, যদিও ডাক্তাররা 6 মাসের পুরনো সেই আঙ্গুলটিকে আবারও জোড়া লাগাতে ব্যর্থ হন। এজন্য রবার্ট মানুষকে দেখানোর জন্য নিজের আঙ্গুলটি তার বাড়িতে একটি কাচের পাত্রে সুরক্ষিত করে রেখে দিলেন। নাম্বার 4, 1000 কয়েন্স। থাইল্যান্ডের একটি পুলে যখন একটি কচ্ছপ খাওয়া দাওয়া বন্ধ করে দিল, তখন সেটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা সে কচ্ছপের উপর অনেক ধরনের পরীক্ষা করলেন আর ঔষধও দিলেন, কিন্তু কোনো পরিবর্তন হলো না। শেষ পর্যায়ে ডাক্তাররা অপারেশনের সিদ্ধান্ত নিলেন। অপারেশন করার পর তারা সেই কচ্ছপের পেট থেকে প্রায় 1000 কয়েন পান।
খোঁজ নেওয়ার পর জানা যায় যে সেই পুলটিতে এই কচ্ছপটি বাস করত। সেখানে অনেক মানুষ আসতো আর ভাগ্য পরীক্ষার জন্য সেই পুলটিতে একটি করে কয়েন ছুঁড়ে মারত। আর বেচারা কচ্ছপ সেগুলোকে খাবার মনে করে খেয়ে ফেলে। কয়েক ঘন্টার অপারেশনের পর ডাক্তাররা সবগুলো কয়েন সেই কচ্ছপের পেট থেকে বের করেছিল আর সেটি পুনরায় সুস্থ হয়ে ওঠে আর আগের মতোই খাওয়া দাওয়াও শুরু করলো। এজন্য আগামী কোনো পুলে কয়েন ছুঁড়ে ফেলার আগে এই মাধ্যম প্রাণীগুলোর কথা একবার হলেও ভাববেন। নাম্বার 3, স্ট্যাফি 6 মাস বয়সের একটি কুকুর, যেটি হঠাৎই কয়েকদিন ধরে অসুস্থ হয়ে যায়। এজন্য তার মালিক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এক্স-রে করার পর ডাক্তাররা স্ট্যাফির পেটে কিছু দেখলেন যে তারা প্রায় অবাকই হয়ে গেলেন। একটি 8 ইঞ্চির চাকু। হ্যাঁ, ডাক্তাররা বুঝতে পারলেন না যে এই 8 ইঞ্চি লম্বা একটি চাকু বাইরের কোনো ধরনের আঘাতের চিহ্ন ছাড়াই কিভাবে তার পেটের ভেতরে ঢুকলো। তারা অপারেশন করে স্ট্যাফির পেট থেকে সেই চাকুটি বের করে আনলেন। স্ট্যাফি পরে পুরোপুরি সুস্থ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা, গরুকে আমরা মায়েরই একটি রূপ হিসেবে দেখি, কিন্তু আসলে কি আমরা তাদের সেরকম কোনো যত্ন নেই? এই গরুটিকে যখন প্রাণী মন্ত্রণালয়ের লোকজন দেখলেন, তো তারা মনে করলেন যে এই গরুটি হয়তো কোনো সমস্যা আছে। তারা যখন এই গরুটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তো ডাক্তাররা অপারেশন করার পরামর্শ দিলেন। যখন সেই গরুটির অপারেশন করা হলো, তখন ডাক্তাররা সেটির পেট থেকে প্রায় 18 কেজি প্লাস্টিক পেল, যেটি সে রাস্তার ধারে কিংবা গলিতে ঢুকে খেয়েছিল। সেই গরুটি হয়তো কোনো রকমে বেঁচে গিয়েছিল, কিন্তু পুরো ভারতে আমাদের ফেলনা প্লাস্টিকের কারণে না জানি কতগুলো গরু মারা যাচ্ছে। এজন্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা প্রয়োজন। নাম্বার 1, এক গ্রামে সবাই যখন একটি বড় অজগরকে দেখলেন যেটির পেট অনেক ফুলেছিল, তো তারা ভাবলো যে সেই অজগরটি হয়তো কোনো মানুষকে খেয়ে ফেলেছে। এজন্য তারা সেই অজগরটিকে দ্রুত মেরে ফেলে আর সেটির পেটের মধ্যে থাকা খেয়ে ফেলা মানুষটিকে বের করতে শুরু করে। কিন্তু যখন তারা সেই অজগরটির পেট কাটলো, তো সেটির মধ্যে কোনো মানুষ ছিল না, বরং তারই অনেকগুলো ডিম ছিল। এটি একটি রক অজগর, যেটি 25 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তখন সেই লোকগুলো জানতে পারলো যে অজগরের এই ডিমগুলো খুবই দুর্লভ জিনিস। তখন তারা সেই ডিমগুলোকে দ্রুত বন বিভাগের কাছে হস্তান্তর করলেন। তো বন্ধুরা, আপনাদের এগুলোর কোনটিকে সব থেকে ভয়ঙ্কর ঘটনা বলে মনে হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করবেন ও শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রিয় দর্শক, আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান আমাদের। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। সবাইকে ধন্যবাদ।